সভাসুন্দর উন্নয়ন সমিতির 10তম দিবস আজ পালন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উদয়পুর মহকুমা বাগমা বাজার সংলগ্ন এলাকায় সংগঠনের সদস্য এবং সদস্যদের উপস্থিতিতেই এই সাংগঠনিক কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, আজ সকাল থেকেই উদয়পুরের বাগমাতে সভাসুন্দর উন্নয়ন সমিতির 10তম রাজ্য সম্মেলনটি শুরু হয়েছে। সম্মেলন শুরুর আগে শহীদ বেদিতে মাল্যদান এবং পুষ্পস্তবক দিয়ে সম্মেলনটি শুরু হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক সহ অন্যান্যরা। প্রতিদিন জিনিসপত্রের দাম হু করে বেড়ে চলছে। এছাড়া সাধারণ মানুষ নিত্যদিন একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও আজকের এই অনুষ্ঠান থেকে বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কি বলছেন তিনি, শোনাবো। সারা ভারতবর্ষে বেড়েই চলেছে। এই দামটা কমাবার দায়িত্ব কার? দাম বৃদ্ধির এই যে প্রচেষ্টা, এটাকে নিয়ন্ত্রণে রাখবার দায়িত্ব কার? যারা দিল্লি থেকে সরকার চালান তারা কারা? বিজেপি। তার পেছনে কারা? আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এটা ফেসিবাদী দৃষ্টিভঙ্গির অনুসারী। এখন কালোবাজারি বন্ধ করছেন না, বেআইনি মজুতদারি বন্ধ করছেন না। বড় বড় ব্যবসায়ীরা বাজারের জিনিসের দরদাম তারাই ঠিকঠাক করেন তাদের মুনাফার স্বার্থের সাথে সঙ্গতি রেখে। বাগমা বাজারেও জিনিসের দাম বাড়ছে, কিন্তু বাগমা বাজারের যারা ছোট মাঝারি ব্যবসায়ী, জায়গায় জমি বন্ধক দিয়ে আগরতলায় গিয়ে মহারাজগঞ্জ বাজার থেকে যারা বড় বড় ব্যবসায়ী, তাদের কাছে ধারে দেনা করে মাল আনে। এই বাগমা বাজারের লোক কি ছোট মাঝারি দোকানদার, তারা কি জিনিসপত্রের দরদাম বাড়াতে পারেন? এটা বাড়াবার ক্ষমতা তাদের নেই। তারা নিজেরাও ভালো করে জানে জিনিসের দরদাম যত বাড়বে মানুষের কেনবার ক্ষমতা কমবে, মানুষ কিনতে আসবেন না। মানুষ কিনতে না আসলে তাদের দোকানের জিনিস বিক্রি হবে না। বিক্রি না হলে পর ধার করে যে জিনিস আনলেন সে টাকা জমা দেবেন কি করে? পরিবার রক্ষা করবেন কি করে? তাই প্রশ্নটা জেনে দাঁড়াচ্ছে। এটা বড় বড় যারা পুঁজিপতি সারা দেশে আমাদের ত্রিপুরাতে, তারা জিনিসপত্রের দরদাম বাড়াচ্ছে এবং পেছন থেকে সাহায্যটা করছে কে? সরকার। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের যা বক্তব্য, সে জ্যোতি বসুর সময় থেকে শুরু হয়েছে। কেন্দ্র ইন্দিরা গান্ধী ছিলেন, তার পরবর্তী সময় তো পর্যায়ক্রমে আস্তে আস্তে এখন বিজেপি সরকার এসছে। কি আমরা বলছি? অন্তত আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য। এদিনের এই সম্মেলনে 23টি মহকুমা থেকে 280 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। সম্মেলনকে কেন্দ্র করে বাগমা বাজারকে সাজিয়ে তোলা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, সামনেই রয়েছে নির্বাচন, আর তার আগে সংগঠনকে মজবুত করতে এবার স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মানিক সরকার, যিনি বর্তমানে বাম নেতৃত্ব, তিনি কিন্তু এবার মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন এবং বর্তমান রাজ্যের একাধিক কার্যকলাপের সমালোচনা করতেও এদিন দেখা যায় মানিক সরকারকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।